আসসালামু আলাইকুম স্যার। ওহরে টেকনোলজিস আইটি থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ওয়েবসাইটটি আমরা ম্যানেজমেন্ট করা শিখি। ওয়েবসাইটটি ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে এইরকম ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এইখান থেকে আমরা আমাদের পুরো ওয়েবসাইট ম্যানেজ করতে পারবো, মানে ফ্রন্ট এন্ডে থাকা। এটা আমাদের ফ্রন্ট এন্ড, আর এটি আমাদের অ্যাডমিন প্যানেল বা আপনার ব্যাক এন্ড। তো এইখান থেকে আমরা সর্বপ্রথমে যেটি দেখতে পাচ্ছি একটি গ্রাফিক্যাল ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেখানে কিছু ইনফরমেশন শুধু দেখা যাবে, যেমন অর্ডার প্রসেসিং, অর্ডার কমপ্লিট, টোটাল পোস্ট, মানে আপনি যদি আপনার কাস্টমারকে কোনো ব্লগ লেখেন সেগুলো, টোটাল কাস্টমার সংখ্যা কতটি, টোটাল প্রোডাক্ট কতটি, সেগুলো আর কি। এছাড়া নতুন কাস্টমার লাস্ট 30 দিনে কতজন এসেছে, টোটাল কাস্টমার কতজন, টোটাল সেল লাস্ট 30 দিনে কত হয়েছে, টোটাল সেল অল টাইম কত হয়েছে সেগুলো। এছাড়াও রিসেন্ট কিছু অর্ডারের ডিটেলস দেখা যাবে, রিসেন্ট কিছু কাস্টমার যারা সাইন আপ করেছে তাদের তথ্য দেখা যাবে। এরপরে পপুলার প্রোডাক্টের ভিতরে সকল ধরনের আর কি, মানে প্রোডাক্ট যেগুলো আর কি খুব বেশি অর্ডার হয়েছে, অনেক অর্ডার হয়েছে, সেইগুলো আর কি পপুলার প্রোডাক্ট, সেগুলো উপরে চলে আসবে অটোমেটিক, এগুলো দেখাবে এখানে। এছাড়াও রিসেন্ট অ্যাড করা হয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখাবে, এবং টোটাল সেল কাউন্ট 30 দিনের সে গ্রাফ আকারে এভাবে দেখাবে, তারিখ দিয়ে দিয়ে আর কি। এছাড়াও টপ রেফারেলস, তারপরে মোস্ট ইউএস, মনে করেন যে আপনার উইন্ডোজ থেকে কারা বেশি আসলো, অ্যান্ড্রয়েড থেকে কারা বেশি আসলো, লিনাক্স থেকে কারা আসলো, ওএস থেকে কারা আসলো, এরকম আর কি সব গ্রাফিক্স লাগা দেখাবে। 2 নম্বরে হচ্ছে যে আপনার অর্ডার সেকশনে হচ্ছে যে অল অর্ডার থেকে টোটাল অর্ডারগুলো দেখা যাবে। যেমন কি একটা অর্ডার করেছে, অল অর্ডারে সে একজন অর্ডার করেছে, কি অর্ডার করেছে, যেখান থেকে অ্যাকশান নেওয়া যাবে। ট্র্যাক অর্ডার, ডেলিভারি স্ট্যাটাস, ডিটেলস, এখান থেকে সব কিছু দেখা যাবে। এই যে ইনি অর্ডার করেছে, অর্ডার আইডি এটা, উনি কি অর্ডার করেছে, প্যাকেজিং ডিটেলস, সব কিছু দেখা যাবে এখান থেকে। যে প্রোডাক্ট আইডি এত, উনি হচ্ছে যে একটা হাতিলের প্রোডাক্ট অর্ডার করেছে সেটি দেখা যাচ্ছে, মানে আপনার প্রোডাক্ট ওয়াইজ এটা দেখাবে। তারপরে ইনভয়েস এখান থেকে ভিউ করা যাবে, এখান থেকে ইনভয়েসটাকে প্রিন্ট করা যাবে। তো সব কিছু আর কি একটি পেজ থেকে, মানে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থেকে করা যাবে। এছাড়াও আপনার প্রসেসিং অর্ডারে কতটি অর্ডার আছে দেখতে পাচ্ছেন, কমপ্লিট অর্ডারে। এছাড়াও যে অর্ডারগুলো ডিসলাইন হয়ে গিয়েছে সেগুলো, মানে ডিসলাইন করে দিয়েছেন আপনি, সেগুলো দেখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্ট সেকশন থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, তারপরে অল প্রোডাক্ট ভিজিট করতে পারবো, এবং প্রোডাক্টগুলোকে এখান থেকে ম্যানেজমেন্টও করতে পারবো, মানে এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করে দেওয়া। আর নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে সেটি কি কোনো লাইসেন্সেবল প্রোডাক্ট, নাকি ডিজিটাল প্রোডাক্ট, মানে ভার্চুয়াল, নাকি ফিজিক্যাল প্রোডাক্ট, 3 ধরনের প্রোডাক্টই আপনি কিন্তু অ্যাড করতে পারছেন। ক্লিক করে প্রোডাক্টের নাম, এসকিউ, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের সাব ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন, সেটিও দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনার সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি যদি থাকে, প্রোডাক্টের ইমেজ, তারপরে প্রোডাক্টের যদি কোনো গ্যালারি ইমেজ থাকে, এরপরে আপনার প্রোডাক্ট যদি হোলসেল প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে এখানে এটি ইউজ করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে আপনার প্রোডাক্টের কারেন্ট প্রাইস এবং আপনার প্রিভিয়াস প্রাইসেস, মানে আগে কত ছিল এখন কত, সেরকম আর কি অফার দেওয়ার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, মানে প্রিভিয়াস প্রাইস অপশন। এছাড়া এটি আপনি নাও ব্যবহার করতে পারেন। প্রোডাক্ট স্টকে কত আছে সেটি আপনি ম্যানেজ করতে পারবেন স্টক ম্যানেজের জন্য। এরপরে ভিডিও দিতে পারবেন যদি আপনার প্রোডাক্টের কোনো ভিডিও দেওয়া থাকে সেটা, আর ট্যাগটা দিতে পারবেন। এটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের এসইওটা হয়ে যাবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এরপরে আছে হচ্ছে যে প্রোডাক্ট আপলোড তো হয়ে গেল, প্রোডাক্ট অল প্রোডাক্ট থেকে সবই দেখা যাবে। এরপরে হচ্ছে প্রোডাক্টের ক্যাটালগ সেকশন থেকে আমরা সকল ধরনের ক্যাটালগ আর কি দেখতে পারবো। এরপরে হচ্ছে যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাফিলিয়েট করার জন্য কেউ যদি অ্যাফিলিয়েট করতে চায়, প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান, যে আপনার প্রোডাক্ট অন্য কেউ বিক্রি করে দিবে, তো এই প্রোডাক্টটি যে বিক্রি করবে সে 5% বা 10% কমিশন পাবে, এইটাকে আর কি অ্যাফিলিয়েট সিস্টেম বলে। এটা যদি চান আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে কাস্টমার অপশন, কাস্টমারের লিস্ট দেখা যাবে। তো কাস্টমারেরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারে, সেই জন্য উইথড্র সিস্টেমও রাখা আছে। এখান থেকে কাস্টমাররা চাইলে উইথড্র দিতে পারে, মানে তাদের অ্যাফিলিয়েটে মানি,
আপনার প্রোডাক্টটাকে আমি আপনার প্রোডাক্ট আমি আমার এক বন্ধুকে বললাম যে আমি তো একটা শার্ট কিনতেছি, তুমিও নিতে পারো। তো তুমি যদি নাও তাহলে অর্ডার করতে পারো আমার মাধ্যমে। তো আমার মাধ্যমে সে অর্ডার করলো এবং আমি সেই শার্ট সে ১,০০০ টাকা দিয়ে কিনলো, আমি সেখান থেকে ২০ টাকা কমিশন পেয়ে গেলাম। তো এটা আর কি এই সিস্টেম অ্যাফিলিয়েটের। তো এইটার উইডো সিস্টেম আছে এখান থেকে, আলাদাভাবে আছে। এরপর হচ্ছে ভেন্ডর। ভেন্ডর লিস্ট হচ্ছে, ভেন্ডর হচ্ছে যে যারা আর কি আপনার নিজের প্রোডাক্ট নেই বা আপনার নিজের প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, আপনার পাশের দোকানই চাচ্ছে সে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করবে। তো আপনি তাকে বললেন তাহলে আমার তো ওয়েবসাইট আছে, আপনি আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার স্টোরটা ওপেন করেন, করে আপনি আপনার পণ্য বিক্রি করেন, আর আমাকে হচ্ছে আপনি 2%, 3% বা 5% একটা কমিশন দিবেন প্রোডাক্টের সেলসের উপরে। দেন আবার ভেন্ডর আপনার ওয়েবসাইটে যোগ হয়ে গেল, আপনি কমিশন বেজে তার থেকে নিলেন, অথবা সাবস্ক্রিপশন চার্জ নিয়ে নিলেন। সাবস্ক্রিপশন সিস্টেম আছে, যে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন কি মানে মাসে বছরে একটা অ্যামাউন্ট নিচ্ছেন তার থেকে, এটাকে আর কি সাবস্ক্রিপশন বেজ বলে। এরপরে ভেন্ডর ভেরিফিকেশন, ভেন্ডরটা রেজিস্ট্রেশন করলে তাকে এখান থেকে ভেরিফাইড, ডিসলাইন, পেন্ডিং, এগুলো আর কি, তার থেকে কী ধরনের মানে ট্রেড লাইসেন্স নিতে পারেন বা আদার্স, সেইগুলো আর কি, সেই ব্যাপারগুলো এখানে থাকছে। এরপরে হচ্ছে যে ভেন্ডরের সাবস্ক্রিপশন প্ল্যান। সাবস্ক্রিপশন প্ল্যান হচ্ছে যে এখান থেকে চেক করা যাবে কোন ভেন্ডরের কোন সাবস্ক্রিপশন প্ল্যান, এইগুলো আর কি এখান থেকে অ্যাড করতে পারবেন, যেমন স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আনলিমিটেড, এইগুলো আর কি। এরপরে হচ্ছে যে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে যে মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি। মানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি, এখানে যেহেতু ডেমো ক্যাটাগরি আছে, তো এখান থেকে যদি আপনার প্রোডাক্ট যদি এই রিলেটেড হয় তাহলে আপনি এটি ব্যবহার করবেন। প্রোডাক্ট যদি এই রিলেটেড না হয় তাহলে আপনি আর তো এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দেবেন, সিম্পলি এখান থেকে ডিলিট করে নতুন ক্যাটাগরি অ্যাড করবেন। এবং এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার সাব ক্যাটাগরি অ্যাড করতে পারেন। সাব ক্যাটাগরি জিনিসটাকে আমি যদি আপনাকে দেখাতে পারি, সাব ক্যাটাগরিটা হচ্ছে যে এইখানে মাউসটা আনলে পাশে আরও ক্যাটাগরি দেখাবে, এই ক্যাটাগরির আন্ডারে আরও ক্যাটাগরি আছে, সেগুলোকে আর কি সাব ক্যাটাগরি বলে। আচ্ছা, এরপরে হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। ওই সাব ক্যাটাগরির আন্ডারে আবার আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে চাইল্ড ক্যাটাগরি বলে। এরপরে বাল্কে প্রোডাক্ট আপলোড। বাল্কে প্রোডাক্ট আপলোড হচ্ছে যে সিএসবি, মানে এটা একটা এক্সেল ফাইল। এক্সেল ফাইলটাকে আপনি এই যে স্যাম্পল ফাইল ডাউনলোড করে নেবেন, নিয়ে দেন আপনি বাল্কে প্রোডাক্টগুলো থেকে আপলোড করতে পারবেন। এরপরে হচ্ছে যে প্রোডাক্টের রিভিউ যদি কেউ কোনো কাস্টমার করে, সেগুলো এখানে আসবে। এরপরে কুপন, আপনি যদি কাস্টমারকে কুপন দিতে চান যে আমার এই কুপনটা ব্যবহার করলে ২০ টাকা ইয়ে হবে আর কি, লেস হয়ে যাবে, বা এই কুপনটা ব্যবহার করলে ডিসকাউন্ট হবে 10%, এরকম পার্সেন্ট ওয়াইজ অথবা ফিক্সড অ্যামাউন্ট, যে কোনো আর কি আপনি কুপন ক্রিয়েট করতে পারবেন। এরপর ব্লগ সেকশন। ব্লগ সেকশন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি মানুষজনকে জানাতে পারেন। এরপরে টিকিট অপশন। টিকিট অপশন হচ্ছে যে কোনো কাস্টমার চাইলে একটা টিকিট ওপেন করবে, যদি কোনো সমস্যা হয় তার সমস্যা বিস্তারিত দিয়ে একটা টিকিট ওপেন করবে, দেন আপনি এখান থেকে টিকিটের রিপ্লাই দিতে পারবেন, সমাধান করতে পারবেন। এরপরে হচ্ছে যে জেনারেল সেকশন থেকে লগো, ফেভিকন, তারপরে ওয়েবসাইটের যে লোডার ইমেজ, এছাড়াও শিপিং মেথডে আপনি হচ্ছে যে অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন এসে পরিবহনে কত টাকা চার্জ নিচ্ছেন, সুন্দরবনে কত টাকা চার্জ নিচ্ছেন, রেডেক্সে কত চার্জ নিচ্ছেন, এছাড়াও ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা কত চার্জ নিচ্ছেন সেগুলো। এরপরে প্যাকেজিংয়ে ডিফল্ট প্যাকেজিং নাকি গিফট প্যাকেজিং, গিফটে আপনি সুন্দর করে ওয়ার্প করে দিচ্ছেন, সেটার জন্য আলাদা চার্জ নিচ্ছেন, সেইগুলো আর কি। এরপরে হচ্ছে যে পিক আপ লোকেশন। পিক আপ লোকেশন আপনি চাচ্ছেন যে কেউ আপনার দোকানে এসে সরাসরি আর কি প্রোডাক্টটা রিসিভ করবে, সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারেন, যেটা জিরো চার্জ আর কি। এরপরে হচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইটের টাইটেল, কোয়ান্টিটি, মানে হোলসেলের কোয়ান্টিটি, বা আপনার ব্র্যান্ডের যে থিম কালার, সেগুলোকে হেডার কালার, ফুটার কালার, মেইন কালার, এছাড়াও এখান থেকে আপনি চেঞ্জেস করতে পারবেন এগুলো। এরপরে হচ্ছে যে আপনার হোম লিঙ্ক অন মেনু, সেগুলো আর কি
ডিঅ্যাক্টিভ করা আছে। সিকিউরিটির জন্য ক্যাপচা দিতে পারেন, যদিও অনেক হার্ড সিকিউরিটি রয়েছে ওয়েবসাইটে, তারপর আপনি ক্যাপচাটা ব্যবহার করতে পারেন। এরপরে সাইন আপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করা আছে, আপনি চাইলে এটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন বা অ্যাক্টিভ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে স্টক নাম্বারটা, আপনার কত পিস প্রোডাক্ট স্টকে আছে সেটা দেখাতে পারেন আপনি চাইলে, সেটা এখন ডিঅ্যাক্টিভ করা আছে। এরপরে হচ্ছে বাই নাও বাটনটা অ্যাক্টিভ করা আছে। এরপরে হচ্ছে টক টুটা কি? টক টু হচ্ছে যে একটা চ্যাটিং সার্ভিস, এটা লাইভ চ্যাটিং সার্ভিস, যেটা আপনার অনেকগুলো এমপ্লয়ি একটা চ্যাটিংয়ের মাধ্যমে কাস্টমারের সাথে আর কি করতে পারবে, কমিউনিকেট করতে পারবে ইনস্ট্যান্ট। তো টক ইউটা আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারবেন। টক ইউ এর যে উইডগেট কোড আছে, জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিলেই হবে। এরপরে হচ্ছে যে ডিসকাস, সেটাও ডিঅ্যাক্টিভ করা আছে। ডিসকাসটাও সেম, হ্যাঁ ডিসকাসটাও আপনি ব্যবহার করতে পারেন। এরপরে ফুটার সেকশনে আপনার হচ্ছে যে ফুটারের যে টেক্সটগুলো সেগুলো এখান থেকে দিতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন, এখান থেকে কপিরাইট টেক্সটটা চেঞ্জেস করতে পারবেন। এরপর অ্যাফিলিয়েট ইনফরমেশনেও আপনার সেম, যে অ্যাফিলিয়েটে কী অ্যাফিলিয়েট সার্ভিস অ্যাক্টিভ থাকবে কিনা এবং অ্যাফিলিয়েটের বোনাস পার্সেন্টেজ কত সেগুলো আর কি। এরপরে হচ্ছে যে পপ আপ ব্যানার থেকে আপনি এই যে এটা ডিঅ্যাক্টিভ করা আছে। পপ আপ ব্যানারটা কি? ওয়েবসাইটে কেউ এসে প্রবেশ করলো, এটা সর্বপ্রথমে এই ব্যানারটা শো হলো, যেটা এখন ডিঅ্যাক্টিভ করা আছে। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, মানে এখানে ইমেজটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, সেটা আগে পপ আপ হবে। তো কেউ চাইলে এটাই ক্লিক করে প্রোডাক্টটা নিতে পারলো, অথবা এটাকে পজ করে আপনার ওয়েবসাইটের অন্য কিছু কেনাকাটা করলো, এরকম আর কি। এরপরে ওয়েবসাইটের মেনটেন্যান্স মোড, যেটা হচ্ছে যে প্রয়োজন হয় না, যদি ওয়েবসাইটটাকে মেনটেন্যান্সে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে নেওয়া যাবে। এরপরে আসে হোম সেকশন থেকে আমরা চেঞ্জেস করতে পারবো আমাদের এই ব্যানারগুলো, এই যে এখানকার ব্যানার, তারপরে এই যে প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে এই ব্যানার, এরপরে এই ব্যানার, এরপরে এই ব্যানারগুলো, এরপরে এই ব্যানারগুলো, তো সবগুলোই আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারবো। লার্জ ব্যানার, স্মল ব্যানার, পার্টনার, সবগুলোই আর কি এখান থেকে আমরা চেঞ্জেস করতে পারবো। এরপরে আছে হোম পেজ কাস্টমাইজেশন। হোম পেজে যে স্লাইডার, ব্যানার বা কোনোটা যদি আপনি ডিঅ্যাক্টিভ করতে চান, এখান থেকে ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে মেনু পেজে এফএকিউ, কন্টাক্ট আস পেজ, আদার্স পেজ, কী পেজ আপনি রাখতে চান সেগুলো আর কি। হ্যাঁ, এগুলো যেগুলো শো করা আছে, সেগুলো শো হচ্ছে, যেগুলো শো করে না সেগুলো শো হচ্ছে না। ফুটারে কোনটা শো হবে, হেডারে কোনটা শো হবে, কোন পেজে কোথায় শো হবে সেগুলো আর কি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে ইমেল সেটিং, ইমেলে আপনার ইমেল টেমপ্লেটগুলোকে ইউজ করতে পারবেন, যে কোনো টেমপ্লেট, যেমন আপনার হচ্ছে যে ভেন্ডর ভেরিফিকেশন, সাবস্ক্রিপশন ওয়ার্নিং, ভেন্ডর অ্যাকসেপ্ট, নিউ রেজিস্ট্রেশন, নিউ অর্ডার, এবং ইমেলগুলোকে এখান থেকে কনফিগারেশন করতে পারবেন এসএমটিপি দিয়ে। এরপরে গ্রুপ মেইলগুলো এই যে এখান থেকে আপনি কাস্টমারকে মেইল পাঠাতে পারছেন, ভেন্ডরকে মেইল পাঠাতে পারছেন, সাবস্ক্রাইবারদেরকে মেইল পাঠাতে পারছেন, সাবজেক্ট এবং দিয়ে মেইল সেন্ড করে দিলে চলে যাবে। এরপর হচ্ছে পেমেন্ট সেটিংয়ে পেমেন্টের ইনফরমেশন, এই যেমন এখানে আপনার একদম নিচে চলে আসতে হবে, এখানে স্টাইপ, পেপ্যাল, প্লেসঅ্যাক, পেটিএম, রেজার পে, আর বাংলাদেশিদের জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে এসএসএল কমার্সটি আছে এখানে, জাস্ট এসএসএল কমার্স স্টোর আইডি পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে গেস্ট চেকআউট, ক্যাশ অন ডেলিভারি, এছাড়াও আপনার হচ্ছে যে এছাড়াও ভেন্ডরদের জন্য কমিশনের সব কিছু এখান থেকে ফিক্স করতে পারবেন আর কি, সেট করতে পারবেন। এরপরে আমরা আসি পেমেন্ট গেটওয়েতে এখানে পার্সোনাল কিছু পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যাবে, যেমন হচ্ছে যে আপনার বিকাশ, নগদ বা আদার্স, এগুলো আর কি। এরপরে হচ্ছে যে সোশ্যাল সেটিংয়ে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো, এখানে ডেমো দেওয়া আছে, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সেটিং, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে দুই ধরনের বর্তমানে আছে, বাংলা, ইংরেজি। আর অ্যাডমিন প্যানেলের ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি আছে। তো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কীভাবে পরিবর্তন করবেন, ধরেন বাংলার সেটা এডিটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করে অর্ডার ট্যাগিংয়ে আমরা বাংলাটা কী দিব, অর্ডার ট্যাগিং সেটা এখান থেকে দিতে হবে হেডারে, তাই না? তো এইভাবে প্রতিটার আপনি পাশে, মানে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এইভাবে আপনি সব কিছু কিন্তু লিখতে পারবেন।
তো চলুন দেখে নেওয়া যাক ইংরেজিতে কী করা আছে। ইংরেজিতে তো কোনো কিছুই লেখা নেই, কারণ ইংরেজি থেকে তো আমাদের আর ইংরেজি করার প্রয়োজন হবে না, তাই না? তো এখানে কোনো কিছুই লেখা নেই। তো আপনি এভাবে আর কি চেঞ্জেস করতে পারবেন। এরপরে অ্যাডমিনের ল্যাঙ্গুয়েজ সেম, একইভাবে আপনি আপনার মতো করে আপনি পরিবর্তন করতে পারবেন। এরপরে হচ্ছে এসইও টুল। এসইও টুল হচ্ছে পপুলার প্রোডাক্ট গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে গুগল হচ্ছে যে মেটা কিওয়ার্ড, ওয়েবসাইট মেটা কিওয়ার্ড সেগুলো আর কি। এরপরে হচ্ছে স্টাফ ম্যানেজ, স্টাফগুলোকে ম্যানেজ করতে পারবেন আপনার প্রোডাক্ট ম্যানেজার, আদার্স যেগুলো আর কি। এরপরে সাবস্ক্রাইবার ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এরপরে ম্যানেজ রোল। রোল কি? রোল হচ্ছে যে এমপ্লয়ি রোল, যেমন হচ্ছে সেলস ম্যানেজার, মডারেটর, ম্যানেজার, শপ ম্যানেজার, ওয়েব অ্যাডমিন, সুপার অ্যাডমিন, এইভাবে। আর সব কিছুর পরে ক্লিয়ার ক্যাশেটা করা উচিত দিনে অন্তত একবার, তাহলে ওয়েবসাইটটা কি স্মুথ থাকে। ধন্যবাদ স্যার, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারেন। আসসালামু আলাইকুম।